রে হবে আপন নাই ভাবে আপন নাই রে বলি এ জগৎ সংসারের মাঝে আমার মতো আপন নাই রে জগৎ সংসারের মতো আপন বলি এ জগৎ সংসারের মাঝে বাবার মতো আপন নাই রে এই জগৎ সংসারের সবাই মিলে জগৎ সংসারের মাঝে বাবার মতো নাই হে জয় জয় গৌর জয় রাধেশ্যাম। তাহলে মহাজন কি বললেন পদের মধ্যে? মা আমার গৌরহরি বলেছিল, মা আবার যদি কোনোদিন আসি তাহলে হয়তো তোমায় ছাড়া হব না, কারণ আমি তোমার চরণ সেবা করি, কারণ তোমার চরণ সেবা করেই এই জগৎ জীবকে আমি উদ্ধার করব, কিন্তু তোমায় ছাড়া কোনোদিন হব না। এটা কার শিক্ষা? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা। কিন্তু তত্ত্বটা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন না। এই জগতে অপরাধ কাউকে কোনোদিন ছেড়ে দেয় না। এই জগতে যদি কেউ অপরাধ করে, প্রত্যেকটি মানবকে অপরাধের কর্মের ফল তাকে ভোগ করতেই হয়। কেন অপরাধের ফল ভোগ করতে হয় মা? এখানে একটু তত্ত্ব আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা হয়তো সবাই কথাগুলো শুনেছেন, কিন্তু সবার কথাগুলো শোনা, কিন্তু তারপরও একটু শুনতে হবে। যাদের শোনা আছে তারা তো শুনেইছেন, আর যাদের শোনা নেই তারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে। আমার সচিমাতা একদিন নিমাইকে বলছে, নিমাই তুই নাকি প্রতিদিন শ্রীবাস আঙ্গিনায় দরজা খিলকা দিয়ে হরিনাম করিস, কৃষ্ণ নাম করিস, তাহলে আমাকে একদিন নিয়ে যাবি, ওইখানে কিভাবে তোমরা হরিনাম করিস আমি একটু হরিনাম করতে চাই। গৌর হরি কিন্তু প্রতিদিন মা শ্রীবাস আঙ্গিনায় মদ ভক্ত নিয়ে দরজা খিলকা দিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। আমার গৌর হরি বললেন, মা তুমি শ্রীবাস আঙ্গিনায় যেতে চাও, তাহলে ঠিক আছে আমি তোমায় আজকেই নিয়ে যাব। সচিমাতাকে যখন সন্ধ্যাবেলায় ওই শ্রীবাস আঙ্গিনায় নিয়ে গেলেন, পাশ্চাত্যবর্গ নিয়ে আমার গৌর হরি কি করলেন মা? কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন শুরু করলেন। নারদ পঞ্চরাত কি বলছে মা জানো? এ বদন দিয়ে যারা কৃষ্ণ কীর্তন করে, ওই ব্যক্তিকে দেখে যে আবার কৃষ্ণ কথা বলে, বলল তার 14 পুরুষ তৎক্ষণা উদ্ধার হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে। এই জন্য তুমিও কৃষ্ণ বলো ভাই, অপরকে কৃষ্ণ বলাও। এই জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে, সদা সর্বদা কৃষ্ণ কীর্তন করে, বলল নিজের 14 পুরুষ, শ্বশুর কুলে 7 পুরুষ, আর বন্ধু কুলে 3 পুরুষ অনায়াসে উদ্ধার হয়ে যায় গো। জগতে যারা কৃষ্ণ কীর্তন করে তার মতো পুণ্যবান, তার মতো বৈষ্ণব জগতে আর কেউ নেই। এটা নারদ পঞ্চরাত সিদ্ধান্ত দিয়েছেন। নারদ পঞ্চরাতের একটা গ্রন্থ আছে, এটা খুলে দেখবেন। এখন গৌর হরি পাশ্চাত্যবর্গ নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করা শুরু করেছেন। সবাই হরিনাম করতে করতে কেঁদে বেকুল। এই জন্য বলেছে, কৃষ্ণ নামে কাঁদে না যারা শত শত জনমের পাপী তারা মা। এই কীর্তন আসলে যাদের মনটা স্থির হচ্ছে না, বুঝতে হবে হয়তো আমার হৃদয়ে কোনো জায়গায় হয়তো একটা অপরাধ আছে। দেখবেন এতগুলো ভক্তের মন স্থির হচ্ছে, কিন্তু আমার মনটা স্থির হচ্ছে না। কেন হচ্ছে না? হয়তো আমার কোনো জায়গায় অপরাধ আছে। এই জন্য বললেন, যার দেহভাণ্ডে অপরাধ থাকে তার কৃষ্ণ কথা কোনোদিন ভালো লাগে না। সবাই কৃষ্ণ নামে কেঁদে বেকুল, কেউ মাটিতে গড়াগড়ি যাচ্ছে। আর আমার নিমাই গৌর হরি উপর থেকে মাটিতে ধপাস করে পড়িতেছে। সচিমাতার ব্যথা হচ্ছে, সন্তান যে মাটিতে পড়ছে, ব্যথা লাগছে।
কিন্তু কৃষ্ণ নামে তার নয়ন দিয়ে অশ্রু ঝরিতেছে না। সবাই কেঁদে বেকুল হয়ে গেছে, কৃষ্ণ নামে সবাই কেঁদে বেকুল। কিন্তু নিমাইকে একবারে কি বলছে, হারে নিমা, কৃষ্ণ নামে সবাই এত কেঁদে কেঁদে বেকুল, কিন্তু আমার হৃদয়ে এত প্রেম হচ্ছে না কেন? আমার দু নয়ন দিয়ে অশ্রু ঝরিতেছে না কেন নিমাই বলতো? নিমাই মায়ের কানে কানে বলছে, শুনো মা সচিরানী, তোমার হৃদয়ে কেন প্রেম হচ্ছে না জানো? তোমার হৃদয়ে আছে বৈষ্ণব অপরাধ। যার হৃদয়ে বৈষ্ণব অপরাধ থাকে তার হৃদয়ে কোনোদিন কৃষ্ণ নামের প্রেম জন্মাইতে পারে না। কত সুন্দর কথা বলেছেন আমার গৌরহরি, নিজের মাকেই কথাটা বললেন, মা ও মা, যার হৃদয়ে বৈষ্ণব অপরাধ থাকে তার হৃদয়ে কৃষ্ণ নামের প্রেম তো জন্মাইতে পারে না। সচিমাতা বলছে, নিমাই বল না রে, আমি কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেছি আমি একবার বল। বলছে, মা তুমি নেড়ার চরণে অপরাধ করেছো। নেড়াকে বলুন তো? চৈতন্য লীলা সারাবলিতে আছেন, নেড়া বলতেন অদ্বৈত আচার্য, মানে ওই যে শিবকে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নেড়া বলে ডাকতেন, নেড়া, যত্ন করে আদর করে নেড়া বলে ডাকতেন। তো বলছো মা তুমি নেড়ার চরণে অপরাধ করেছে। বলছে কেমন করে? বললো, আমার দাদা বিশ্বরূপে যখন সন্ন্যাসে গেল তুমি মনে মনে গালি দিতে, ওই নেড়া ভালো না, মানুষ তাড়ানো মন্ত্র জানে। কারণ নিমাইয়ের ভাই বিশ্বরূপ ওই অদ্বৈত আচার্যের কাছে পড়তেন, তখন তো পাঠশালা ছিল, অদ্বৈত আচার্যের কাছে যাওয়া আসা করতেন। সচিমাতা মনে মনে গালি দিত, ওই নেড়ার কারণে আমার সন্তান সন্ন্যাসে গেল।